হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগতম শ্রীমদ্ ভগবদ গীতা 108 শ্লোক চ্যালেঞ্জে। তো আজকে 108 শ্লোক চ্যালেঞ্জের আজকে তৃতীয় দিন। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 41। শঙ্করণর কা ঐব কুল ঘনাঙ্কুলস্য পতন্তি পিত্র হ্যাশং লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় এবং সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। তো কালকে যে শ্লোক আমরা পড়েছিলাম 40 নম্বর শ্লোক, আজকে 41 নম্বর শ্লোক। তো দুটো শ্লোকের সঙ্গতি রয়েছে। কালকের শ্লোকে ভগবান বলেছেন যখন সমাজে স্ত্রীরা অধঃপতিত হয়ে যাবে তখন তাদের যে সন্তান হবে সেটা হচ্ছে অবাঞ্ছিত বা বর্ণসংকর। আর আজকের শ্লোকে ভগবান বলছেন এই যে বর্ণসংকর সন্তান, এই সন্তানের দ্বারা কি হবে? কোনো পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া কোনো কার্যকারী হবে না। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কর্মকাণ্ড বিধান অনুসারে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া বা জল উৎসর্গ করা একটা কর্তব্য। কেননা বহু কারণে বা অনেক সময় কি হয় যে আমাদের পিতৃপুরুষরা তারা বিভিন্ন পাপ কর্মের ফলে তাদের সেই পাপজনি বা পাপ কর্মের ফল ভোগ করতে হয় এবং বিভিন্ন সময় তারা শরীর প্রাপ্ত হতে পারে না। সেই জন্য কি হয়, তাদের উদ্দেশ্যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া করা হয়। কিন্তু ভগবান আজকে শ্লোকে বলছেন যে এই সমস্ত অবাঞ্ছিত সন্তান, অসৎ মানে স্ত্রীর দ্বারা যে সন্তান, সেই সন্তানের দ্বারা কি হয়, এই পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া কোনো কার্যকারী হয় না। হরে কৃষ্ণ।